আমি এসেছি বলে তোমার শাশুড়ি অভিমান করে তোমার শাশুড়ি মাকে আমার এই নিকটে আসতে কিন্তু এই মহলে এসে দেখতেছি আমার ছয়টি বন্ধুরা আমাকে বরণ করে নেওয়ার জন্য সবাই এসেছিল। আমি কিন্তু তোমাকে দেখিনি, কেন বলো বলো। না তো ও তাই, আচ্ছা আমি যখন 12টি বছরের জন্য আমি বাণিজ্যে গিয়েছিলাম, কিন্তু এই চম্পকনগরের ধার আমি তোমাকে দিয়েছিলাম। আমার চম্পকনগরবাসী, আমার প্রজাবর ও আমার মা বোনরা কেমন রয়েছে? ঠিক রয়েছে। আমার গুরুদেবের কৃপায় আমি সুকৌশলে রয়েছি। আমি যখন 12টি বছরের জন্য বাণিজ্যে গিয়েছি, আমি আমার গুরুদেবের আলোচনা করেছি 12টি বছর ধরে আলোচনা করে আমার গুরুদেব আমাকে 3টি নামের বর দিয়েছে। এই তোমার 3 নামের বর কি তো শোনো, ব্রহ্মা হৃদয়ে থাকে, তাহলে এই চম্পকনগরে পুরো দেশ যেন ওই শাড়ি তুমি জানো না, আমি যখন আমার সেখান থেকে আমার গুরুমার আরাধনা করে আমার গুরুমা এই আমাকে লাঠি দিয়েছে।
এই হেতালে লাঠি যদি আমার এই হস্তে থাকে, এই চম্পক নগরে কোনো সর্প, কোনো ব্যাগ জানো, ওই শালী মনুষ্যা এই চম্পক নগরা। ও তাই নাকি প্রভু? আপনি পরিষ্কার করেন এটা হয়েছে এটাই তো সাপ মুই দ্বিতীয় সেই জায়গার মোর নামে উল্লেখ হয় দেখো আমি এসেছি বলে আমার ভগবানের দ্বিতীয় হওয়ার কথা মোর দল করে এটা মোর নামে উল্লেখ হয় ওর আজকে দুজন মিলে আমার মোতায়েন আরেকটা পাবো একটা আমার প্রভুর নাম উচ্চারণ করো। আমার ভাই আমার প্রভু আর দেখো না প্রভু আর ঘরে দেখো তো সবাই খেতে তোমাকে শরীরটা ঠিকই বলছো। এই চম্পক নগরে আমি এসেছি বলে কোনো হয়তো নারী জানা পেয়েছে, তাই আমাকে দাদা করে রাখছে। ওর শোনেটা তুমি যাও মহলে দেখি আমি ঘরে 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 পৌঁছবে ওই নারী আজ আমি তোমার এখানে কেন প্রবেশ করেছি আমার মুখের বাড়ি চলো
তো তুই আমার কাছে পুজো খালে কোন তো আমার মঙ্গল। আজ তুমি তো মানবের কথা বলছো। শোনো দাদা, ওরে তোমার হাতে পুজো দিয়ে বাঁচাবে শহরে। ওরে ঘরে ঘরে তোমরা হবে। তুই আমাকে ধন দিবি, তোর তুই কি ধন দিবি? তো আমার কাছে বড়গুলো ধন আছে, আমার কেন বলছ না? এই ধন দিয়ে আছে আমার পুত্র এক। আর শোনো, ধনের কঙ্গাল নই আমি, ধনের ধন দিয়ে বাঁচতে পারে আমি কিল্লদি সাগর। তোর মতোই কি এই কালী বিশ্ব হলি আমার দরকার নেই। তাহলে তুই আমার কাছে পুজো খাবি, তাই তো? আচ্ছা। ও ভাই লেঙ্গা, তুমি এই যে গায়ে ভাই, ওই আজি তুই কেন ডাকালো নিশি রাইতার মোর দাদা তুই কেন ওই আজি তুই কেন ডাকালো নিশি রাইতার মোর দাদা তুই কেন ওই শাড়ির মতো সাজিয়ে এসে দিবে। ওই শালি বিষাক্ত কাছে যাইও না। যদি একবার তোমাকে সবর মানে তোমাকে আমি বাঁচাতে পারবো না। আর এই শালি আমার কাছে আসতে পারবে না যতক্ষণ আমার হস্তে এমন করে লাঠি রয়েছে। ওই শালি আমার কাছে ও শালি আমার কাছে পুজো খাইতে চাচ্ছে। তাহলে কি আমি যদি পুজো দেবো? ও শুনতে পেয়েছি। ও মনুষ্যা, তুই আমার কাছে পুজো খাবি, তাই তো? আমি তোকে পুজো করে তারপর তুই যাবি তো। আমি যে বড় ক্ষুধার্ত দাদা, দাদা আমি খাবো দাদা, খাবো ও দাদা, দাদা আজ আমি কলা খাবো দাদা, খাবো দাদা। ও
জামলব আচ্ছা যাও সব জিজ্ঞাসা করি আচ্ছা বলো এবার পদ্মা দাদা পূজা খাবো খাবো দাদা তোর মন বলা সিনাবে দাদা আরে ভিউ করতে ভিউ আরে কাজ কি কাজ তো কোন করে পূজা করব দাদা গো হ্যাঁ। আজ আমি কি খাবো জানো তোমার বাবু একটা কাছে ডেলিয়া। আছে না পুরি মালভোগ কলা খাবো একটা ডেলি আর একটা কোদাল কোন তো খাবো দাদা মোটা খাবো না শুনো খাবো ডেলি এখন কোদাল তারা দুধ দোয়ানি আসো পূজা করব আচ্ছা ঠিক আছে জানা নাই পূজা পাই না এ দাদা মোক তো মার দিগিন মোক কাজে হিজিস মুইয়া তোমার চাকাটা মুতি পাই আর তা নয় ও সাপ ওই মানে থোড়া তুলতেছে ও ওই দাদা ফিস ফিস করছে হ্যাঁ তোলা নিয়ে আইছি এই ভাই ও দুধ নিয়ে এসেছো হ্যাঁ আর তোলাও নিয়ে এসেছো। আইছো পূজা করব আমা এই যে আমি দুধ দিয়েছি হ্যাঁ বাড়ি যাব টাকা কই লোক দিবে ও দিবে ওখানে পূজা করি হ্যাঁ কিনা না করব কদি ও হ্যাঁ কিনা আমি না ওই কোলাটা দেখাবো কোলাটা দেখাবো দেখাইলাম তখনও তুমি বলবা এই বাড়ি যাব না আমি খাবার সেটা কি আমাকে দিবা আমি করতে আর বলবে আমি খাবো হ্যাঁ অত সারা আর তুমি কি করেছো দাদা ওরে আর তুমি আমায় পুজো না করি এরা বলে নাই উড়ি 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 দাদা ওরে তুমি আমার মুখে দাদা তুই এখনো যাসনি ও ভাই লেঙ্গা একটা কাজ করো তুমি বসার আসন দাও তুই তো বলছিস তাজন দিবা চাই না চাই টাকা দিও দাদা আজ আমি কাজ দাদা সাপ খেলা দেখিব আও দেখাও দেখিব আমাকে বসার আসন দাও 20 টাকা দিবা হবে কিন্তু আচ্ছা দিব সাপ খেলা যাবো হ্যাঁ দেখো এবার বলদা দাদা টাকা আজ বলা আমেরিকা তো পূজা করিয়া বলি একটা সপ্তাহে আমেরিকা সাথে রয়েছে মনে করো মুই বিন্দা বাজা আচ্ছা তুই নাচিব হয়তো তুই নাচিব ভালো মতো পারিস দাদা যে পূজা দিব হ্যাঁ তাহলে ঠিক আছে হ্যাঁ আমি তোমার সত্যি রাজি হয়েছি দাদা আচ্ছা ঠিক আছে ওই নাচি নাচি ভালো নাচি মনে
শুন এবার বিন বাজাইছু ওর মাথা ঘুরিয়ে বেতাল আছে তাই বসার আসুন পেয়েছে আর সাবুরিয়া আমার সামনে সামনে থেকে দৌড়ে বলা পালাবে রে কত বিছাই গিয়া রে তুই আর ছবল মার গিয়ে রে এ ভাই বাবা এবার বসে কি এবার ও দাদা হ্যাঁ। এবারে ছলনা নয় তো ওরে আমি করবে দাদা তবে ঠিক আছে ও ভাই লাগা চালু মতি নিয়া আমার তো ঘোড়া আলাদা কইটি হ্যাঁ বেটা বলে এটা কত বেটা কো দুসে দেখেন না গায় উতুরে গাও নিয়ারে তো সীমা গাও নিয়ারে ইলাই আমি পুজো করব আমি তোমাদের সদাগর মাঝিরা কতদিনে নিবদা হবে আমি নিয়মদা হব কিসে এ সুন্দর চান্ডিগার আছে না আচ্ছা নিবে আচ্ছা দিলাম দিয়ে দিয়ে পুরো কদিন না তুমি আমাকে দেখাই দাও মনে করে ওই সদাগর আচ্ছা তুই বলতা বলে গো বলতা তুই আমার কাছে পূজা নিবি তাই কাজ এই যে সুন্দর করে চান্দি বাজি আমি তোকে পূজা করবো আচ্ছা। এটা করবো ও ভাই লাগা ও বল আমি তোর কি অন্যায় করেছি হ্যাঁ তুই আমাকে লাঠি মারছিস কাকই লাঠি মাইছো এটা পূজার আইটেমটা দেখে দিন ও আইটেম দেখাচ্ছিস এভাবে পূজা করবো ও এইভাবে আমি পুজো করবো দাদা ও দাদা ওরে আমি যে বড় ক্ষুধার্ত দাদা ওরে আমি করো দাদা করো ও ভাই হ্যাঁ পূজা করছো এসো চলো ও বলদা দাদা দেখ দাদা তোকে পুজো করার জন্য এই ওনার চালন পাঠায় দাদা অনেকগুলো তোমার জল জল দাদা গো দাদা তুমি দাও দাও দাদা দাও দাদা রে তাহলে ও দাদা বলে এখান থেকে যাবে কিনা দাদা দাদা যাবি না ওরে মারা বাইরে কাছে দেবে শুনে ভাত ওর কথা দাও এই দাদা যেতে চাচ্ছে না বল আচ্ছা হ্যাঁ তাহলে যাবি না যাবি না যাই না তোর বারবার বারবার হইছিল তুই কি আমায় মারবি তো খাওয়া কথা সকল কোথা পোতা কোথা ধুইছো তা আরে গাড়া দিয়ে কি ঘুরাবি এটা মশাটা রে ও নেমরটা ধরে ঘুরাবি তুই তাহলে আমাকে পোতা মনে করছিস আমাকে তুই ধরো নেই না না এবার
সাপটা ধরবি বুঝে হ্যাঁ তাহলে কি গেল সবই হয়ে গেল খাপুরি আমরা খাবো তোমার কি হচ্ছে এটা ছাপটা ধরে আর কতলা গেছে ও ভাই ও এখানে কি ধরেছো তুমি সাপটা ধরেছি ওখানে সাপটা আছে আছে তাহলে একটা কাজ করো এখন আমি কি করবো ওটা ভালো করে শোনা আচ্ছা তোমরা কেন কি করবো আচ্ছা বল ভালো শোনা ঠিক আছে ও মানো ও তুমি তোমার ধর আচ্ছা এবার আমরা দেখাবো আচ্ছা ও মনো ও ভাই আমরা ওগে মাগে কি বলছিস সাপ কামাইছে না ওইটা কি কয় কি দাদা ওই যে মনে করে যে কোনো কাজ দুইটা করে থাকে আচ্ছা আমি প্রথম কইটা দেই কিন্তু কইটা দেই না ওই জন্য ওকে মাকে ও ভাই আমরা বল তুমি থাক আমার দে আমার তো না এটা কাজ বল মুই একদম মুতে আসি আচ্ছা কিছুটা ধরে আচ্ছা ধরেছি আজ তোর বই নিয়ে কিন্তু ছেড়ে দিন না ভাই না 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 কখনোই না ধরে থাকিস ওই শালিকে আমি ছেড়ে দেবো কখনো হতে পারে না ভালো করে ধরিস আচ্ছা ও ভাই লেঙ্গা বল আমি তোর কি অন্যায় করছি আমাকে কোদাল দিয়ে কি আমার মাথা কেটে নিবে কাকল তো মাথা তুই আমার মাথা কাটবি কেন কাকল যে তুমি খোদা করে কানতে দেখতা শোনা হচ্ছে আরে বলতে হবে তুমি ঢাকাটা ওঠাও হ্যাঁ হ্যাঁ মাথাটা আগে দাও আমার তো আজ আমার ভালো করে বুঝা বলছি না ও মুই হাত করে কইছি তোমার শুনাই না বাদ দাও এটা কাজ তো ধাইরা উঠে দে আচ্ছা। আমার মাথা আগে তুমি চালাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই মূর্খ আমি এই লোকের মাস্তান সাপের কি ফেসা কাটিছিস নেওটা মুখ দিয়ে দি ফেসার নেব মাথাটা কাজ ফেসার নেব কাজ আর ওই একটা তো ও ভাই লেঙ্গা তাহলে তুমি কি ওই মা ওই নমস্কারই কেছো তুমি কাটতে পারোনি দেখো হ্যাঁ এই শালি মানুষটা হচ্ছে মায়াবী মায়াবি লাইয়ে পেছনে তোর ঢুকে আরে না থামো মাটি কেটে কোনো লাভ নেই তোর ঢুকে রে যখন তুমি হ্যাঁ। আচ্ছা বলো তো কিভাবে তুমি দাঁড়িয়ে হয়েছিলে ও ছাপা কিছু করে হ্যাঁ বল দেখানে দেখি দাঁড়াও দেখি দাঁড়াও হ্যাঁ দাঁড়াও ঢাকি দাও করতে ছিল হয়েছে হয়েছে এটা ছিল আচ্ছা বলো ও ভাই লেঙ্গা ও এটা দাঁড়াই শুনো তুই হয়তো জানিস না ওই শালি মায়াবী যখন তুমি ওই ছাপা দিয়েছো তখন শ্বেত মাছি রূপে ওই শালির এই আমাদের দা তুমি কই বড় এটা ফাঁকা আছে রে এটা মুন্ডে তুমি ও ভাই লেঙ্গা ও এ দাদা ও হাজু মুই কোলা লাগিলা খান তো ও আমি নেব আমি কি তোর খাই না তুই আমার খাইস বল এই শুনো বলো। এদিকে আসো যাচ্ছে ওই শালি এই চম্পক নগরে পুজো খাইতে আমি দেব না ও শালি যদি যাবে দাঁড়ে দাঁড়ে আমরা যাবো পাটায় পাটায় দেখি ওই শালি হ্যাঁ হ্যাঁ কোথায় যায় যাও। এ, ওগো গ্রামবাসী চম্পক নগরের হ্যাঁ। উদাগণ ও যা
কত লাখ একটা ভাত খানো ভাত খানো ওইটাই দাম কিসে একটা গন্ডগোল হইছে কি হইছে জানিস একটা যে গন্ডগোল ধল কিসব করু মারিয়ারি না করু ওবারে মারিয়ারি ভাই একটা পানি ওবারে কাম করে দেয় হ্যাঁ ওটা মধ্যে লেফটিন দা সিরিয়া খালি ওই আপনার মানে কান্দবাড়ি ওরা দেখ কি খাবো যে ভাই এই যে কোন পাইয়ে না 7 কিলোয় বন্ধ কতক্ষণ পাইলা পা মারিয়ারি না ছটা আছে ওরে নিদুয়া পাথারে ও বঙ্গে কিবাগে সুদাদারে যায়া দেখো টেঙ্গি ভাটা ওরে নিদুয়া পাথারে কিবাগে সুদাদারে যায়া দেখো টেঙ্গি ভাটা হে দিদি চলে যাবে